ছাদের উপর গ্যাব্রিয়েল শহরের দিকে তাকিয়ে থাকে। সে একজন নিম্নপদস্থ অভিভাবক ফেরেশতা, আর তার কাজ হলো মানুষকে টেক্সট করতে করতে গাড়ি চালিয়ে দুর্ঘটনায় পড়া থেকে বাঁচানো। সে তাদের গাড়ির পেছনের সিটে হাজির হয় আর সামান্য এক ছোঁয়াতেই ঠিক সময়ে তাদের গাড়ি থামিয়ে দেয়। একদিন গ্যাব্রিয়েল বসে পড়ে আরজের পেছনে। আজ সে ভীষণ হতাশ, কারণ আরেকটা চাকরিতে তাকে না বলে দেয়া হয়েছে। বার্তাগুলো পড়ে গ্যাব্রিয়েল আরজকে ছুঁয়ে গাড়ি থামিয়ে দেয়। প্রথমে সে যায় একটা জনপ্রিয় বেকারিতে, যেখানে বাইরে অনেক বড় লাইন। 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর দোকানের কর্মী ঘোষণা করে আর কোনো বান নেই। আরজ তার ক্লায়েন্টকে ফোন করে বুঝিয়ে বলে বান না পাওয়ায় তার কাছ থেকে টাকা কাটা হবে না, কিন্তু একই সঙ্গে অনুরোধ করে কাজটা যেন বাতিল না করে। দুঃখজনকভাবে ক্লায়েন্ট তবুও কাজটা বাতিল করে দেয়। পরে আরজ আরও ক্ষেপে যায় যখন সে জানতে পারে বেশিরভাগ বান কিনে নিয়েছে জেফ। এরপর আরজ যায় এক ক্লায়েন্টের বাড়িতে তাদের কাপড় ধোয়ার কাজে, আর সেখানে এক বেয়াদব বাচ্চা বারবার তাকে জিজ্ঞেস করতে থাকে কেন সে কলেজ ডিগ্রি ব্যবহার করছে না। বাচ্চাটাকে বলে তার কোনো ভবিষ্যৎ নেই আর আমেরিকান স্বপ্ন মারা গেছে। এর ফলেই অ্যাপে সে খেরাত রেটিং পায়। কাজের জন্য শহরে ঘুরে বেড়াতে গিয়ে তার গাড়িতে পার্কিং টিকিটও পড়ে। গ্যাব্রিয়েল এক মুহূর্তের জন্য তার দিকে তাকানো বন্ধ করে না। হার্ডওয়্যার দোকানে দুপুরের খাবারের সময় আরজের সঙ্গে পরিচয় হয় এলেনার। এলেনা কাজের পরিবেশ উন্নত করার জন্য একটি শ্রমিক ইউনিয়ন গঠন করতে চাইছে। এলেনা বলে তারও ভালো আচরণ আর ভালো সুবিধা পাওয়ার অধিকার আছে, কিন্তু আরজ মনে করে কিছুই কখনো ভালো হবে না। আরজ তাকে বলে তার স্বপ্ন তথ্যচিত্র নির্মাতা, আর এলেনা খুব উৎসাহ দেয়। গ্যাব্রিয়েল খুশি হয় কারণ আরজকে অবশেষে হাসতে দেখে। বাবা ফোন করলে আরজ ভান করে তার একটা অ্যাপার্টমেন্ট আছে, আর সে আগ্রহ নিয়ে কাজিনের সাফল্যর কথা শুনতে চায়। ঘুমের সমস্যা থাকায় সে একটি ঘুম সহযোগ পডকাস্ট চালায়। কিছুক্ষণ পরে ফেরেশতা ম্যানেজার মার্থা সব ফেরেশতাদের ডেকে তাদের অভিজ্ঞতার কথা শোনে। প্রত্যেকে আলাদা বিপদ থেকে মানুষকে রক্ষা করে। তাদের মধ্যে একজন হারিয়ে যাওয়া আত্মাদের দায়িত্বে থাকে, আর খুব আবেগধর্মী একটি গল্প শোনায় কিভাবে সে এক মানুষকে আবার জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করেছিল। মিটিং শেষে গ্যাব্রিয়েল মার্থাকে অনুরোধ করে তাকে আরও অর্থপূর্ণ দায়িত্ব দিতে, কিন্তু মার্থা বলে এটা অত্যন্ত কঠিন কাজ। এদিকে আরজের জীবন আগের মতোই খারাপ চলতে থাকে। কখনো কখনো সিকিউরিটি গার্ড তাকে পার্কিং লটে ঘুমাতে দেখে, আর আরজকে বুঝিয়ে বলতে হয় যাতে তাকে তাড়িয়ে না দেয়। গোসল করতে হলে সে লোকাল জিম ব্যবহার করে। গ্যাব্রিয়েল কৌতূহল নিয়ে আরজকে পর্যবেক্ষণ করতেই থাকে। একদিন অ্যাপের মাধ্যমে জেফ আরজকে তার গ্যারেজ পরিষ্কার করার কাজ দেয়, আর আরজ খুব দ্রুত আর নিখুঁতভাবে কাজটা করে ফেলে। জেফ তাকে 5 তারা দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং নিজের নাশটা ভাগ করে নেয়। আরজ বলে সে সহকারী হিসেবে কাজ করতে পারে, আর জেফ 1 সপ্তাহের পরীক্ষামূলক সময় দিতে রাজি হয়। দিন যেতে থাকে, আরজ প্রমাণ করে সে কতটা নির্ভরযোগ্য কর্মী। সে দ্রুত কাজ করে আর হঠাৎ সমস্যা এলে সঙ্গে সঙ্গে বিকল্প সমাধানও বের করে ফেলে। আরজের কাজে জেফ এত খুশি হয় যে তাকে স্থায়ীভাবে নিয়োগ করে, আর খরচের জন্য কোম্পানির একটি ক্রেডিট কার্ড দেয়। এখন আরজ মোটেলে থাকতে পারে। কিছুদিন পর জেফ আরজকে জানায় জরুরি অবস্থার জন্য তার বাড়িতে একটি বন্দুক আছে, আর ড্রয়ারের পাসওয়ার্ডও বলে দেয়। জেফ যখন শোনে আরজের ডেট আছে, সে তাকে একটি জ্যাকেট ধার দেয় আর একটি সাশ্রয়ী রেস্টুরেন্ট সাজেস্ট করে, কিন্তু মেনুতে দাম দেখে আরজ ভয় পেয়ে যায়। বোঝা যায় এই জায়গাটা জেফের মতো ধনীদের জন্যই সস্তা। আরজ এলেনার সামনে খারাপ দেখাতে চায় না, তাই তারা সেখানেই খায় আর কোম্পানির ক্রেডিট কার্ড ব্যবহার করে। পরের দিন জেফ ক্রেডিট কার্ডের রেস্টুরেন্ট বিল দেখে আরজকে প্রশ্ন করে। আরজ দুঃখ প্রকাশ করে সব ব্যাখ্যা করে আর কথা দেয় জেফকে টাকা ফিরিয়ে দেবে, কিন্তু জেফ তবুও তাকে চাকরি থেকে বের করে দেয়। আরজ অসুস্থ বোধ করে বমি করে ফেলে, আর একই সময়ে জেফ এক শুদ্ধিকরণ রিচুয়ালে বমি করছে। সেই রাতে আরজ এক রেস্টুরেন্টে ঘুমিয়ে পড়ে, আর একজন ওয়েটার তাকে বের করে দেয়। বাইরে গিয়ে সে দেখে তার গাড়ি টেনে নিয়ে গেছে। আরজের জীবন ভেঙে পড়তে দেখে গ্যাব্রিয়েল সিদ্ধান্ত নেয় আরজ একজন হারিয়ে যাওয়া আত্মা, যার সাহায্য দরকার। সে আরজের সামনে হাজির হয়, আর আরজ স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে যায়। গ্যাব্রিয়েল বলে সে আরজ সম্পর্কে সব জানে আর বাঁচার মতো অনেক কিছু আছে। এক স্পর্শেই সে আরজকে ভবিষ্যতের এক সিনে দেখায়, যেখানে আরজ একজন ডেলিভারি ড্রাইভার ভয়াবহ লম্বা শিফট করে আর এলেনার মায়ের বাড়িতে থাকে। শেষমেশ দুজনের স্থায়ী চাকরি হয় আর তারা টেক্সাসে চলে যায়, কিন্তু বেতন তবুও অসুস্থ কুকুরটার অপারেশনের জন্য যথেষ্ট নয়, তাই পোষাটাকে মেরে ফেলতে হয়। বাস্তবে ফিরে এসে আরজ গ্যাব্রিয়েলকে চিৎকার করে বলে এই ভয়াবহ ভবিষ্যৎ আসার মতো কিছু নয়। আরজ বলে সে জেফের মতো জীবন চায়, তাই গ্যাব্রিয়েল ভাবে তাকে দেখাতে হবে ধনীদের জীবন যতটা মহান মনে হয় ততটা নয়। সে আরজকে ছুঁয়ে দেয় আর আলোয় তার দৃষ্টি ঢেকে যায়। আরজ জ্ঞান ফিরলে সে দেখে সে শহরের পার্কিং লটে একটি গাড়ির ভেতর, কিন্তু সেটা খুব দামি গাড়ি আর তার গাড়ি চমৎকার পোশাক। তাই সিকিউরিটি গার্ড এসে এবার অনেক ভদ্র আচরণ করে আর ধরে নেয় ঘুমিয়ে পড়াটা অ্যাক্সিডেন্ট। গাড়ির কম্পিউটার তাকে জিজ্ঞেস করে সে কি বাড়ি যেতে চায়, আর রাস্তা দেখায়। সকালে আরজ পৌঁছে যায় জেফের বাড়িতে। চারপাশ দেখতে দেখতে তার সামনে আসে জেফ সাধারণ পোশাকে এবং বলে সে তার কাজ শেষ করেছে। আরজ জিজ্ঞেস করে এটা কার বাড়ি, আর জেফ বলে এটা আরজের। ঘরের মধ্যে নিজের ছবি দেখে আরজ নিশ্চিত হয়। তখন গ্যাব্রিয়েল এসে জানায় সে আরজের জীবন জেফের জীবনের সঙ্গে বদলে দিয়েছে। 1 সপ্তাহ পর সে ফিরে এসে দেখবে আরজ শিক্ষা পেয়েছে কিনা।
দিন যেতে থাকে, আরজ ভীষণ সুখে থাকে। সে যা খুশি কেনাকাটা করে, জেফকে সব কাজ করতে বলে, আর তার কাজ বলতে থাকে ফ্যান্সি রেস্টুরেন্টে গিয়ে কোম্পানির জন্য দু একটা সিদ্ধান্ত নেওয়া। বাড়িতে কিছু নষ্ট হলে আরজ সহজেই টাকা দিয়ে ঠিক করায়। আর ছোটখাটো অসুবিধে বিরক্ত হওয়ার কথা গ্যাব্রিয়েল বললে সে তা বুঝতেই পারে না। একসময় আরজ এলেনার কাছে যায়, কিন্তু এই বাস্তবে এলেনা তাকে চেনে না। তবুও তারা সাথে সাথে বন্ধুত্ব করে আর আগের সেই একই রেস্টুরেন্টে ডেটে যায়। কিন্তু আজ রাতে ওয়েট্রেস জানায় তাদের ডিনার ফ্রি। শেষে তারা চুমোও করে আর গ্যাব্রিয়েল ভয় পেতে শুরু করে, পরিকল্পনা উল্টো ফল দেবে না তো। সপ্তাহ শেষে গ্যাব্রিয়েল আরজকে জিজ্ঞেস করে সে কি পুরনো জীবনে ফিরতে চায়। আরজ স্পষ্টই বলে না। আরজ ভয় পায় গ্যাব্রিয়েল জোর করে ফেরাবে, কিন্তু গ্যাব্রিয়েল স্বীকার করে তার সে ক্ষমতা নেই। আরজ রাজি হলেই তবে সব নরমাল হবে। সেই রাতে গ্যাব্রিয়েল মার্থাকে সব বলে আর মার্থা খেপে যায়, বলে গ্যাব্রিয়েলের আসল দায়িত্ব ছিল এলেনাকে সাহায্য করা। মার্থা আদেশ দেয় আরজকে বুঝিয়ে ফেরাতে হবে, আর শাস্তি হিসেবে গ্যাব্রিয়েলের ডানা কেড়ে নেয়। পরের দিন আরজ একটা পুল পার্টি করছে। গ্যাব্রিয়েল এসে বলে এটা জেফের জন্য ন্যায্য নয়, আর জেফকে ছুঁয়ে সবকিছু মনে করিয়ে দেয়। জেফ কয়েক সেকেন্ড আতঙ্কিত হয়, তারপর ধাক্কায় অজ্ঞান হয়ে পড়ে। অতিথিরা ভাবে জেফ মারা গেছে আর সাথে সাথে পালিয়ে যায়। কিছুক্ষণ পর জেফ আরজকে জীবন ফেরত দেওয়ার জন্য $2 লক্ষ দেওয়ার প্রস্তাব দেয়। আরজ বলে জেফকে শুধু এক ঘড়িতেই এত টাকা খরচ করে, আর তাকে কৃপণ বলে। তর্ক শুরু হয় আর গ্যাব্রিয়েল থামিয়ে বোঝায় সব বদলালে জেফ কিছুই মনে রাখবে না, কারণ এটা ছিল আরজের অভিজ্ঞতা। আরও তর্কের পর আরজ রাজি হয়, কিন্তু শর্ত দেয় আগে কয়েকদিন মজা করবে। জেফ রাজি হয় আর বলে সে আবার ভালোভাবে বাঁচতে পারবে, কারণ সবই কঠোর পরিশ্রমের ব্যাপার। গ্যাব্রিয়েলের ডানা নেই, তাই থাকার জায়গা দরকার। সে জেফকে রুমমেট হতে বলে। দুজনে মোটেলের এক ঘরে একই বিছানায় থাকে, আর জেফ ফেরেশতা নিয়ে প্রশ্ন করে। গ্যাব্রিয়েল বোঝায় তার ডানা ছোট হওয়ায় সে উঠতে পারত না, কেবল উচ্চপদস্থ ফেরেশতাদের ডানা বড় হয়। পরের দিন সকালে মোটেল ম্যানেজার বলে তাদের চলে যেতে হবে। জেফ তাকে বুঝিয়ে আরেকদিন থাকার সুযোগ নেয় আর বলে সন্ধ্যায় টাকা এনে দেবে। এখন জেফের আর উপায় নেই, একটা অ্যাপ থেকে ডেলিভারির কাজ নিতে হয়, আর গ্যাব্রিয়েল তার সাথে থাকে। দ্রুত জেফ বুঝে যায় দরিদ্র হওয়া কতটা কঠিন। গ্রাহকেরা খারাপ ব্যবহার করে, ভালো বকশিশ দেয় না, রেস্টুরেন্টের ভুলের দোষও তার উপর চাপায়। সে সবসময় তাড়াহুড়োয় থাকে আর ট্রাফিক সমস্যা করায় অন্য ড্রাইভাররা তার উপর রাগ করে। উপরন্তু অনেক রেস্টুরেন্ট ডেলিভারি বয়দের বদলে রোবট বসিয়েছে। দিনের শেষে জেফ খেপে যায় যখন জানতে পারে অ্যাপ সপ্তাহ শেষে টাকা দেয়, আর তাদের মোটেল রান্না করার সামর্থ্য নেই, তাই দুজনকে গাড়িতে ঘুমাতে হয়। এদিকে এলেনা প্যারিস যেতে বললে এলেনা না করে, কারণ ইউনিয়নের কিছু কাজ আছে। আরজ অভিযোগ করলে এলেনা নেগে যায়, বলে আরজ ধনী হতে পারে, কিন্তু সে এখনও একজন কর্মী, আর নিজের জীবনের মানের জন্য লড়াই করতে হয়। আরজ না বুঝতে পারায় এলেনা চলে যায়। ভীষণ দুশ্চিন্তায় আরজ গাড়ি নিয়ে বের হয় আর চালাতে চালাতে টেক্সট করতে থাকে, ফলে দুর্ঘটনা হয় আর সে কোমায় চলে যায়। খুব দ্রুত গ্যাব্রিয়েল কর্মীর কাছ থেকে খবর পায় আর জেফকে জানায় আরজ কোমায় থাকায় সম্মতি দিতে পারবে না, তাই জেফকে আরও কিছুদিন দরিদ্রই হয়ে থাকতে হবে। জেফ আতঙ্কিত হয় আর গ্যাব্রিয়েলকে বোঝায় অন্য ফেরেশতাদের সাহায্য চাইতে হবে। পরে গ্যাব্রিয়েল মার্থার কাছে যায়। মার্থা বলে এটা খুব বড় জটিলতা, আর গ্যাব্রিয়েলকে বরখাস্ত করে। এখন গ্যাব্রিয়েলকে মানুষের মতোই বাঁচতে হবে। যদিও মার্থা বলছে যদি আরজ নর্মাল অবস্থায় ফিরতে রাজি হয়, তাহলে সে গ্যাব্রিয়েলকে আবার ফেরেশতা করার কথা ভাববে। সে ঘাম অনুভব করে আর পেটে অদ্ভুত কিছু লাগে। এরপর জেফ তাকে ফাস্টফুড রেস্টুরেন্টে নিয়ে যায়। গ্যাব্রিয়েল আগে খায়নি, তাই তার অনেক প্রশ্ন, যেমন কিভাবে বুঝবে সে চেবানো শেষ করেছে। শেষে যখন সে খায় নানা স্বাদে সে বিস্মিত হয়ে যায়। সে স্বীকার করে সে ভয় পাচ্ছে, আর জেফ তাকে আশ্বাস দেয় তার একটা পরিকল্পনা আছে। পরের দিন জেফ তার একটি কোম্পানিতে যায়, ভাবছে নতুন আইডিয়া দিলে চাকরি পেতে পারে, কিন্তু কথা না শুনেই তাকে বের করে দেওয়া হয়। 3 সপ্তাহ পর জেফ শত শত চাকরিতে আবেদন করে, তবুও একটি কোম্পানিও তাকে ডাকে না। এদিকে গ্যাব্রিয়েল ইন্টারনেটে আসক্ত হয়ে যায়, তাই জেফ মনে করে গ্যাব্রিয়েলেরও চাকরি দরকার। কিছুদিনের মধ্যেই গ্যাব্রিয়েল একটা রেস্টুরেন্টে থালা বাসন ধোয়ার কাজ পায়। প্রথম বেতন হাতে পেয়ে সে আতঙ্কিত হয়, কারণ সরকার বড় অংশ কেটে নেয় আর যা থাকে তা দিয়ে বাঁচা যায় না। তার সহকর্মী ফেলিপে বলে দ্বিতীয় চাকরি দরকার, আর স্বীকার করে তার 3টে চাকরি আছে। গ্যাব্রিয়েল হতবাক। তার তো দ্বিতীয় চাকরির সময়ও নেই, নিজের জন্য কিছু করার সময়ও নেই। হাসপাতালে আরজ অবশেষে জেগে ওঠে, আর নার্স জানায় জেফ আর গ্যাব্রিয়েল কয়েকবার তাকে দেখতে এসেছিল। পুরনো জীবনে ফিরতে না চেয়ে আরজ নার্সকে কোমার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কিছু তথ্য জানতে চায়। সেই রাতে জেফ তার পুরনো বাড়িতে ডেলিভারির অর্ডার পায় আর খুশি হয়, কারণ বুঝে যায় আরজ জেগেছে। জেফ পৌঁছালে আরজ ভান করে তাকে চেনে না, আর বলে দুর্ঘটনার কারণে তার স্মৃতিভ্রংশ হয়েছে। প্রমাণ হিসেবে সে একটি তুস্তিকাও দেয়। সন্ধ্যায় জেফ এই খবর গ্যাব্রিয়েলকে বলে যে মানুষের জীবনকে এত ঘৃণা করছে যে ধূমপান শুরু করেছে। জেফ বারবার সাহায্য চাইলে গ্যাব্রিয়েলের মাথায় একটা ধারণা আসে, আসলে তাকে এলেনাকে সাহায্য করার কথা ছিল, তাই যদি সে এখন এলেনাকে সঠিক পথে এগোতে সাহায্য করে, তাহলে আরও প্রভাবিত হতে পারে। পরের দিন হার্ডওয়্যার দোকানের ব্রেক রুমে একজন কর্মী এলেনার ইউনিয়নের কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে যায়। এলেনা হাল ছাড়ে না আর সঠিক কাজ করার বিষয়ে বক্তৃতা দেয়। হঠাৎ গ্যাব্রিয়েল হাজির হয়, তার কথাকে সমর্থন করে আর অনুপ্রেরণামূলক কিছু কথা বলে।
কিন্তু তারা বুঝতে পারে সে সেখানে কাজ করে না, তাই নিরাপত্তা রক্ষীরা তাকে বের করে দেয়। পরে কর্মীরা ইউনিয়ন করার জন্য ভোট দেয়, কিন্তু দুঃখজনকভাবে বেশিরভাগই বিপক্ষে যায়। বাসে এলেনাকে বিষণ্ণ দেখে গেব্রিয়েল সিদ্ধান্ত নেয় সে মদ খাবে। ফেলিপে তাকে রাস্তায় মদ খেতে দেখে তাকে ক্লাবে নিয়ে গিয়ে মন ভালো করতে চায়। নাচের ফ্লোরে মজা করতে করতে গেব্রিয়েল অতীতে বাঁচানো এক ড্রাইভারের সাথে ধাক্কা খায়, আর ফেলিপে বলে সে তার স্ত্রী। সুখী দম্পতিকে দেখে গেব্রিয়েল বুঝতে পারে তার কাজের মূল্য আছে। এদিকে জেফ ডেলিভারি অ্যাপ থেকে বার্তা পায়। বার্তায় লেখা আগামী সপ্তাহ থেকে প্রধানত রোবট ডেলিভারি হবে, আর জেফের রেটিং মানদণ্ডে নেই, তাই তার অ্যাকাউন্ট বন্ধ। জেফ গালাগালি দিতে থাকে, আর গেব্রিয়েল এলে সে সিস্টেম নিয়ে ক্ষোভ উগড়ে দেয়। সে বুঝতে পারে না মানুষ কিভাবে সবসময় বিষণ্ণ না হয়ে বেঁচে থাকে, এবং শেষমেশ বোঝে ব্যবস্থাটা কতটা বিকৃত। ঠিক তখন পুলিশ এসে বাধা দেয়, কারণ বকেয়া টিকিটের জন্য তারা গাড়ি টেনে নিয়ে যায়। টাকার জন্য মরিয়া হয়ে জেফ সিদ্ধান্ত নেয় সে তার বাড়ি থেকে ঘুড়িগুলো নিয়ে আসবে। জেফের জন্মদিনের তারিখে আরজ একটি জন্মদিনের পার্টি করছে, এমনকি জেফের ভঙ্গিতে নেচেও দেখায়। জেফ লুকিয়ে থাকতেই গেব্রিয়েল চিন্তিত হয়, কারণ দেখে আরজের বাবা আর লিওনার্ডো এখানে, আর তারা আগের মতো গরিব দেখাচ্ছে না। এলেনা কেটারিং সার্ভিসের ওয়েট্রেস। আরজ তার সাথে কথা বলতে চায়, কিন্তু এলেনা বলে তাকে কাজ করতে হবে এবং তাকে উপেক্ষা করে। বারান্দায় লিওনার্ড আরজকে খুব বিষণ্ণ দেখে। আরজ বলে এলেনা তাকে চায় না, কারণ সে ধনী, আর এত কিছু চুরি করে নেওয়ায় তার খারাপ লাগছে। লিওনার্ড বলে ধনী হতে গিয়ে সব ফ্যান্সি মানুষই কিছু না কিছু চুরি করেছে, আর বলে আরজ আলাদা, কারণ সে লিওনার্ডের জন্য একটি অ্যাপার্টমেন্ট, খাবার আর নতুন কাপড় কিনেছে। এদিকে গেব্রিয়েল না জেনে কিছু চকলেট খায়, যেগুলো মারিজুয়ানায় ভরা। সে অদ্ভুত অনুভব করে আর এক নারীর সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। পার্টি শেষে আরজ এলেনাকে নাচতে রাজি করায়। তারপর এলেনা বলে প্যারিস যাওয়া উচিত ছিল, কারণ লড়াই করা বৃথা। এলেনা তার অ্যাপার্টমেন্ট হারিয়েছে আর এখন কাজিনের গাড়িতে ঘুমাচ্ছে। তবুও সে এখন আরজের সাথে প্যারিস যেতে চায় না, কারণ সে বুঝে গেছে তার লোকজনের অবস্থা কত খারাপ। যখন অ্যাপার্টমেন্ট প্রায় খালি, জেফ বের হয়ে আসে আর দামি ঘড়ি ড্রয়ার খোলে, কারণ পাসওয়ার্ড একই। ঘড়িগুলো নিয়ে জেফ বের হতে গেলে আরজ তাকে দেখে আতঙ্কিত হয় আর গুলি চালায়। জেফ যন্ত্রণায় চিৎকার করে, কারণ গুলি তার হাতে লাগে। আরজ তাকে দেখে বলে জেফই তাকে বন্দুকটা নিয়ে এমনটা করতে বলেছিল। এতে জেফ বুঝে যায় আরজ স্মৃতিভ্রংশের নাটক করছিল। পরের দিন হাসপাতালে আরজ জেফের কাছে ক্ষমা চায় আর গেব্রিয়েলকে বলে তাদের জীবন আগের মতো করে দিতে। কিন্তু গেব্রিয়েল বোঝায় আরজ যদি সত্যিই চাইতো তাহলে সব আগেই স্বাভাবিক হয়ে যেত। আরজ কেবল অপরাধ বোধে বদলটা চাইছে, কারণ সে বিশ্বাস করে না তার জীবন বাঁচার মতো এটা গণ্য হয় না। জেফ বলে এটা বোকামি, কারণ কেউ গরিব হতে উচ্ছ্বসিত হবে না। নতুন সমাধান না পাওয়া পর্যন্ত আরজ গেব্রিয়েল আর জেফকে তার দামি বাড়িতেই থাকতে বলে। তিনজন আরাম করে, মজা করে। কিছুদিন পর মার্থা গেব্রিয়েলকে দেখতে আসে। গেব্রিয়েল বলে মানুষের জীবন যদি ভয়াবহ হয় তাহলে সে কিভাবে তাদের আশা দেবে। মার্থা বলে হারিয়ে যাওয়া আত্মার ফেরেশতা দরকার নেই, তাদের আরেকজন মানুষ দরকার। গেব্রিয়েল বুঝতে পারে না, আর মার্থা আর কিছু না বলে চলে যায়। পরে তারা ট্যাকো খেতে বের হয় আর অবাক হয়ে এলেনাকে দেখে। এলেনা বলে সে আর তার সহকর্মীরা আবার ইউনিয়নের জন্য লড়াইয়ের পরিকল্পনা করছে। এলেনা শিখেছে পরিবর্তন এক রাতেই হয় না, তাই হার সত্ত্বেও লড়াই চালিয়ে যেতে হবে। এলেনা মজা করার জায়গা জানতে চাইলে গেব্রিয়েল সবাইকে ক্লাবে নিয়ে যায়। কিছুক্ষণ নাচের পরেও গেব্রিয়েল ব্যর্থতার দুঃখে বাইরে বসে পড়ে। আরজকে সান্ত্বনা দিতে আসে আর বলে সে হাল ছাড়তে পারে না। গেব্রিয়েল বলে আরজও তো হাল ছেড়ে দিয়েছিল, তাদের অবস্থা একই, তাদের কোনো ভবিষ্যৎ নেই, থাকার জায়গাও নেই। তবুও সে স্বীকার করে মানুষ হওয়াটা তাকে অনেক আনন্দের জিনিস শিখিয়েছে, যেমন খাওয়া, নাচ আর বন্ধু বানানো। আরজ বুঝতে পারে ধনী আরজ হিসাবে তার সব বন্ধু ভুঁয়ো, আর সে তার পরিবারকে মিস করে যারা তাকে মানুষ হিসেবে ভালোবাসে। সে বলে গেব্রিয়েলই তার জীবনের সেরা ফেরেশতা, আর স্বীকার করে সে এমন ভবিষ্যৎ চায় যেটা সে নিজের হাতে গড়বে, চুরি করে নয়। অর্থাৎ সে অবশেষে মেনে নেয় জীবন বাঁচার মতো। গেব্রিয়েল হাসে আর তার কাঁধে হাত রাখে। আরও চোখ পিটকাতেই সে নিজেকে ফিরে পায় যে রাতে তার গাড়ি টেনে নেওয়া হয়েছিল। রেস্টুরেন্টের এক কর্মী তার জন্য খারাপ লাগে আর তাকে লিফট দিতে চায়। এদিকে জেফ বড় বাড়িতে একা একা লাগে। সকালে জেফ খুঁজে পায় আরজ তার জন্য কাজ করতে গিয়ে যে পার্কিং টিকিট পেয়েছিল সেগুলো। পরে আরজ তার গাড়ি আনতে গেলে দেখে জেফ তার সব দেনা আগেই পরিশোধ করে দিয়েছে। তারপর আরজ বাবাকে ফোন করে অবশেষে সত্যি বলে দেয় তার অবস্থা কী। তার বাবা খুব সাপোর্ট করে আর জানায় তার কাজিন কর ফাঁকি দিতে গিয়ে ধরা পড়েছে। পরের বার জেফ কোম্পানির মিটিংয়ে গিয়ে ঘোষণা দেয় অ্যাপ শ্রমিকদের বেতন আর সুবিধা বাড়ানো হবে। সে আর রোবট বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে না, আর কেউ সিদ্ধান্ত পছন্দ না করলে তাকে চাকরি থেকে বের করে দেবে। পরে আরজ গেব্রিয়েলের দেখানো ভবিষ্যতের মতো ডেলিভারি ড্রাইভারের চাকরি পায়, কিন্তু সে সেরকম ভয়াবহ ভবিষ্যৎ চায় না, তাই হোয়াইট বোর্ডে বার্তা লিখে সে চাকরি ছেড়ে দেয়। অন্যান্য কর্মীরাও অনুপ্রাণিত হয়ে একই কাজ করে। এরপর আরজ গিগ কর্মীদের নিয়ে একটি তথ্যপত্রিকা বানানো শুরু করে আর এলেনার সাথে সম্পর্ক চালিয়ে যায়। এক রাতে ট্যাকো খাওয়ার পর সে একটা ট্যাকো টেবিলে রেখে দেয় গেব্রিয়েলের জন্য।
আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন চালু করুন। দেখার জন্য ধন্যবাদ।